মুখ্যমন্ত্রী নিউজ 18 বাংলার মাধ্যমে তিনি আহ্বান জানালেন। তার আগে 11:58 চিঠি পৌঁছলো জুনিয়র ডাক্তারদের কাছে। সেই জুনিয়র ডাক্তাররা এখনো সিদ্ধান্ত নিতে পারলেন না তারা কি করবেন, কারণ আর মাত্র 1.5 ঘন্টারও কম সময়ে 4:45 মধ্যে যেতে বলা হয়েছে, অনুরোধ জানানো হয়েছে, আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, জিবি বৈঠক এখনো চলছে, জিবি বৈঠক থেকে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, সরকার পক্ষ কি মনে করছে আর মাত্র 1.5 ঘন্টারও কম সময়? দেখো, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান তিনি এই মুহূর্তে নবান্নে রয়েছেন। নবান্নে থেকেই জুনিয়র ডক্টরদের তরফে কি উত্তর আসে তার উত্তরের অপেক্ষায় রয়েছেন বলে এই নবান্ন সূত্রে খবর। তুমি জানো যে আজ মুখ্য সচিব তিনি ইমেল করেছিলেন জুনিয়র চিকিৎসকদের আজকে ফের কালীঘাটে বৈঠকের জন্য বিকেল 5টার সময় বৈঠক করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদেরকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে কোনো লাইভ স্ট্রিমিং বা কোনো ভিডিও রেকর্ডিং হবে না। তাদের বৈঠকের মিনিট রেকর্ড করতে দেওয়া হবে এবং সেই মিনিটে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিও সই করবে, রাজ্য সরকারের প্রতিনিধিও সই করবে। বৈঠকে যে আলোচনা হলো গোটা আলোচনাটাই মিনিট আকারে নথিবদ্ধ হবে এবং সেখানে দুপক্ষই সই করবে। গত শনিবার জুনিয়র চিকিৎসকরা যখন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোচ্ছিলেন সেই সময় তারা দাবি করেছিলেন যে তারা বৈঠকের মিনিট চেয়েছিলেন। সংবাদ মাধ্যমে যে দাবি করেছিলেন সেই দাবিকেই উল্লেখ করে রাজ্যের মুখ্য সচিব জুনিয়র চিকিৎসকদেরকে ইমেল করেছেন। কিন্তু ইমেল করে যাওয়ার পর প্রায় 3 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের তরফে ইমেলের কোনো উত্তর আসেনি। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান তিনি নবান্নে অপেক্ষা করছেন তাদের উত্তরের জন্য, কারণ তাদের উত্তরের প্রেক্ষিতেই পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার। বেশ, দেখা যাক তাদের উত্তর কতক্ষণ পরে আসে, কখন আসে এবং জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নেন। এই মুহূর্তে দিল্লিতে